আমরা কিভাবে জেনে শুনে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি, এই প্রশ্ন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারতের আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন যে শেখ হাসিনাকে ফেরত দেয়া মানে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। আর শ্রী রাধা দত্ত, বিশ্লেষক ভারতের, তিনি বলছেন যে ভারত একটা জটিল সংকটের মধ্যে পড়ল। দর্শক, এই কথাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে দণ্ড দেয়া হলো তার ফলে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে আল জাজিরা ভারতের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই রিপোর্টটি করেছে। সত্যি একটা কঠিন পরিস্থিতি বা চাপের মধ্যে পড়ল ভারত। আগে একবার আশ্রয় দিয়ে এখন দণ্ড হবার পর যদি দণ্ডিত ব্যক্তিকে ভারত তার দেশে রাখে, তাহলে কূটনৈতিক পরিস্থিতি যে আরো সংকটের মধ্যে পড়বে, এটাকে যে কোনোভাবেই আর ধামা চাপা দেয়া বা ছাই চাপা দেয়া সেটা যে সম্ভব না, এটা কিন্তু সবাই বুঝতে পারছেন বলেই এখন শেখ হাসিনাকে নিয়ে কি করবে ভারত, তার উপরে একটা লম্বা বিশ্লেষণধর্মী রিপোর্ট করেছে আল জাজিরা। আসলে যেমন অনেকে বলছেন যে ভারত যদি হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায়, তাহলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায় বিচারের প্রতি অসম্মান। এই কথাটাও কিন্তু ভারতের বিভিন্ন পক্ষ বলতে শুরু করেছে। আবার যেমন ধরেন, ওই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলছেন ভারত এই ঘটনাকে, অর্থাৎ হাসিনার মামলাকে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসাবে দেখছে। তারা মনে করছে এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে। ধরভজ আল জাজিরাকে বলছে নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ইউনূস প্রায়ই ভারতের সমালোচনা করেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা এবং অংশগ্রহণকারীরাও প্রায়ই সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। ভরদ্বাজ মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। আর পিনাক রঞ্জন তো বলছেনই যে কিভাবে জেনে শুনে তারা এই তাকে হস্তান্তর করবে। ভারতের ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তো নানা রকম মত পার্থক্য আছে। তারা জানে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তার পিতা শেখ মুজিবুর রহমান, সবাই ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। লম্বা সময় ভারতের তারা আশ্রয় নিয়েছে ৭৫-এর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা, সব মিলায় এত পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ, শেখ মুজিবকে তারা যেমন আশ্রয় দিয়েছে, ৭৫-এর পট পরিবর্তনের পর কাদের সিদ্দিকীকে আশ্রয় দিয়েছে, যদিও সেটা পরে তারা নিষ্পত্তি করেছে। তারপর সজীব ওয়াজেদ জয় ভারতে পড়াশোনা করেছে ভারত সরকারের আশ্রয়ে। আবার এখন এই বিপদের সময় ১৫ বছর আওয়ামী লীগ যেভাবে ভারতকে প্রোটেকশন দিয়েছে, তার সামরিক নিরাপত্তা, বাণিজ্যিক অর্থনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যেভাবে নিরলসভাবে কাজ করে গেছে, আজকের এই সময় এসে ভারত কিভাবে ফেরত দেবে, ফেরত দিলেও সমস্যা, ফেরত না দিলেও আর একটা সংকট। এই সংকটের কারণে এখন ভারত কিন্তু মুখ খুলে কিছু বলতে পারছে না। তারা এই ব্যাপারে এখন অনেকটাই কূটনৈতিক ছলাকলা বা কৌশলের মধ্যে দিয়ে এগোচ্ছে। বাংলাদেশ আজকালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আবার চাইবে, চাওয়ার পর তাদের প্রতিক্রিয়া কি হয় সেটা নিশ্চয়ই দেখার বিষয়। পিনাক চক্রবর্তী বলছেন এই সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন থেকে যাবে। বুঝে গেছে তারা, কারণ তারা বারবার বলতে থাকবে ভারত আমাদের কাছে হাসিনাকে ফেরত দিচ্ছে না। পিনাক চক্রবর্তী মনে করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সূচনা হতে পারে।
যদিও নির্বাচনে হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। বড় বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি ভারতের সমালোচক। তবুও নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাটা ভারতের জন্য স্বস্তির হবে। শ্রী রাধা দত্ত গ্লোবাল ইউনিভার্সিটি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেছেন, হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে, কিন্তু বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না। তার মানে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ, এটাও যেমন উপেক্ষা করা যাবে না, আবার তাকে ফেরত দেওয়াটাও অত সহজ হবে না। সব মিলে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ছে ভারত। হয়তো এরকম পরিস্থিতির মধ্যে মানে নিকট অতীতে ভারত কখনো পড়েনি। দর্শক।